নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত করছি। আমি আজকে নিয়ে এসেছি একটা হেলদি টিফিন বলতে যে কোনো মানুষই খেতে পারবে এবং এতে তো অতিরিক্ত ফাইবার আছে। ডায়াবেটিক রোগীদের জন্য তো খুবই ভালো। আমি করছি আজকে ওটসের খিচুড়ি সবজি দিয়ে। তার জন্য নিয়েছি ওটস, নিয়েছি মুগের ডাল কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি উনুনে। আর মুগের ডালটা আমি ভেজে নিচ্ছি একটু হালকা করে। তার কারণ হচ্ছে মুগের ডালটা আবার ভেজে ধুয়ে তারপর দেবো। আর নিয়েছি একটু গাজর কুচি, একটু আলু কুচি আর কাজু কিশমিশ। মুগের ডালটা আমার ভাজা হয়ে গেছে, ধোয়ার জন্য আমি নামিয়ে দিয়েছি। এবার আমি কি করব, এবার আমি ওই মুগের ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওটসটাকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে ওটসের যে আঠালো ভাবটা সেইটা কিন্তু কম লাগবে। সেই কারণের জন্য খিচুড়িটা ঝরঝরে বা খেতে সুন্দর হবে। সেই কারণের জন্যই কিন্তু আমি ওটসটাও একটু হালকা করে খোলাতে ফ্রাই করে নিচ্ছি। ওটসটা আমার ফ্রাই করা হয়ে গেছে। বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার বা কমেন্ট করতে পারলে ভালো হয়, আনন্দ পাবো। আর নতুন নতুন ভিডিও করতে কড়াইয়ে আমি ঘি দিয়ে দিলাম একটু। ঘিটা পরিমাণে কমই দিয়েছি, ঘি দিয়ে করলে মুগের ডাল তো ভালো লাগবে। দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা দিয়ে, আর একটু গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। এবার আমি গাজরগুলো ফ্রাই করতে দিয়ে দিলাম। গাজরগুলো দিয়েছি, নেড়ে ছেড়ে নিয়ে তারপরে আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফ্রাই করে নেব। তো আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি ট্রাই করি নতুন নতুন ধরনের একটি হেলদি রেসিপি শেয়ার করতে। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভালো লাগবে, নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাবো। এইভাবে আমি আলু আর গাজরগুলো ভেজে নিচ্ছি। তো আমরা তো টিফিন করি, কিন্তু পাল্টে টিফিন করতে আমরা একটু ভালোবাসি। সেই কারণের জন্যই একটু পাল্টে টিফিন করা। এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ। আমরা যে কোনো নিরামিষ দিনেও এই জিনিসগুলো খেতে পারি। আপনারা যদি পেঁয়াজ রসুন দেবো মনে করেন, দিতে পারেন। সব জিনিসে পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি দিইনি। আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। এর মধ্যে ডিমও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু লবণ। কাজু কিশমিশ তো আগেই দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি ঢেকে আগে ভেজে নেব। ডালও সেদ্ধ হতে সময় লাগবে না বেশি। আর সবজিগুলো সেদ্ধ হতে যেন তাড়াতাড়ি, ভালো সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। আর সেদ্ধ না হলে খেতেও ভালো লাগবে না, শরীরের জন্যও ক্ষতিকর হয়ে যাবে। এবারে লবণ দিয়ে দিয়েছিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমার ঢেকে আমি ভেজে নেব। তাহলে আপনাদের কাছেও এই অনুরোধটুকু রাখলাম, একবার হলেও করে দেখবেন বাড়িতে, সত্যিই ভালো লাগবে। আর ডায়াবেটিক পেশেন্টরা যদি খান তাদের কিন্তু খুবই উপকার। হ্যাঁ, হয়তো কাজু কিশমিশ না দিলেন যাদের বেশি অসুবিধা আছে, তবে কালে ভাজা এক আধবার খেলে সেরকম কিছু হয় না। এই জন্য একটু টেস্টটা বাড়ে, তো একটু স্বাদেরও ব্যাপার থাকে, সেই কারণের জন্য দিয়ে দিলাম আমি জল দিয়ে দিলাম আমি একটু মশলা দিয়ে আমি এবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এইবার আমি ফুটতে দিয়ে তারপরে আমি ফুটে গেলে দেবো ডালটা। কে চায় না বলুন ভালো একটু পাল্টে খেতে? এটুকুটাই আমরাও বাড়িতে চেষ্টা করি, নিজেরা বাড়ির মানুষরা একটু পাল্টে খেতে। ডালটা আমার দেওয়া হয়ে গেছে, আমি দেখছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি একটু দিয়ে দিলাম চিনি। ডালটা একটু যেন সেদ্ধ হয় তারপরে চিনিটা দিলাম। নিরামিষ তো একটু চিনি দিলে ভালো লাগে খেতে, সেই কারণের জন্যই আমি চিনিটা দিলাম। এদিকে আমার ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ওটসটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই আমি ডালটা দিয়ে দিয়েছি আগে। এবার ডালটা প্রায় অনেকটা হয়ে এসছে। এবার আমি ওটসটা দিয়ে দিলাম। ওটসটা দিয়ে এবার আমি নেড়ে ছেড়ে
ঢেকে দেব। ঢেকে দিয়ে ওটসটা যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেইটুকুটার জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে দেখুন আমার বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে সুন্দর আমার কিন্তু দেখুন মাখা খিচুড়িটা কত সুন্দর, এমনি খিচুড়ির মতোই লাগছে দেখতে। তাহলে অল্প মাত্র ঘি ব্যবহার করেছি কতটুকু সেটা দেখলেনই, আর আমি বাদবাকি সব খোলাই ব্যবহার করেছি। তো এইবার আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। পরিবেশন করব আমি এর মধ্যে আর সবজি দেওয়া আছে, নতুন কোনো সবজি বা তরকারি দেব না, শসা গাজর আর একটু সস দিয়ে পরিবেশনটা করছি। এই দুটো দুটো মেম্বারের জন্য পরিবেশন করছি। দিলাম কাঁচা লঙ্কা। আমার একটা কিন্তু পরিবেশনের থালা রেডি হয়ে গেছে, আর একটাতে পরিবেশন করছি। আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা যে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে মিস করবেন না। বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য রইল আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।